সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল। পরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, ৮ দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ঘটনায় যথাসময়েই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সোমবার প্রথম কার্যদিবসে বাংলাদেশ সচিবালয়ে ছিল ঈদের আমেজ। এ সময় কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। ৮ দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আইনি বিষয় যথাযথ অনুসরণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিটিং করেন অ্যাটর্নি জেনারেল। পরে তিনি জানান, দায়ী ব্যক্তিরা যাতে পার না পায় সেজন্য আইনগত পরামর্শ দিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজ করবেন। তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং এই কমিটির মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতে তিনি একজন সদস্য হিসেবে থাকবেন এবং আইনি যে সমস্ত কোনো কারণে যেন আইনি ফাঁকফোকরের মাধ্যমে প্রকৃতপক্ষে যদি কেউ দোষী হিসেবে চিহ্নিত হন কিংবা ব্যক্তি বা প্রতিষ্ঠান, তারা যেন কোনো পান না পান, সে বিষয়টিতে আইনগত পরামর্শ দেওয়ার জন্য থাকবেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ময়না তদন্ত করতে অভিভাবকরা রাজি হননি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানেন, আমি সশরীরে কালকে বেকারি দেখেছি, আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। একটা মামলা মাত্র হয়েছে, সিআইডি টেক আপ করেছে, এটা তদন্তের ব্যাপার আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তো অ্যাকশনে যাবে। এটা আইনের পার্ট, পুলিশের পার্ট, আমরা লুক আফটার করবো, আমরা দেখব। মূলধারা সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে জানান তথ্যমন্ত্রী। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার বলেও জানান তিনি। নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।